নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রাতের বিস্তারিত আবহাওয়ার বুলেটিনে। দিনের গরমে এখনও অনেকেই অপেক্ষা করছেন রাতের আবহাওয়া কেমন থাকবে, কোথাও বৃষ্টি হবে কি না, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কি না এবং আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গ সহ পার্শ্ববর্তী এলাকায় রাতের আবহাওয়ার সম্পূর্ণ তথ্য তুলে ধরব। সারাদিন গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে মানুষের মধ্যে অস্বস্তি ছিল বেশ ভালোই। সন্ধ্যের পর কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা গেলেও অধিকাংশ জায়গায় ভাবসা গরম অনুভূত হতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়া কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিছু এলাকায় রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টি সব জায়গায় হবে না, তবে কোথাও কোথাও স্থায়ীভাবে মেঘ গর্জন সঙ্গে বৃষ্টিও হতে পারে। বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশ থাকায় অস্বস্তি পুরোপুরি দূর হবে না। আজ রাত 9টা থেকে 12টার মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ মেঘের পরিমাণ বাড়তে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, যার গতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় খোলা মাঠ, জলাশয় এবং উঁচু গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পরিস্থিতি আরও সক্রিয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, ফলে রাতের যাতায়াত পথে অতিরিক্ত সতর্ক প্রয়োজন। আজ রাতের সম্ভবত সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। হাওড়া ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে এবং শিলিগুড়ি অঞ্চলের 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। উপকূলীয় এলাকায় সমুদ্রে মোটামুটি স্বাভাবিক থাকলেও বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্থানীয়ভাবে দমকা হাওয়া বইতে পারে। তাই সমুদ্রে অবস্থান নৌকাগুলিকে আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা রাতের বেলায় দীঘা দূরত্ব ভ্রমণ করেন তাদের জন্য কিছু পরামর্শ রয়েছে। হঠাৎ বৃষ্টি বা বজ্রপাতের কারণে রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন এবং প্রয়োজন হলে গতি কমিয়ে দিন। এবার আগামীকালকের সম্ভাব্যত আবহাওয়ার সম্পর্কে সংক্ষিপ্ত ধারা নেওয়া যাক। আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কার্যকলাপ আরও কিছুটা বাড়তে পারে, ফলে কয়েকটি জেলায় জল জমার পরিস্থিতিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, আবহাওয়ার প্রতিনিয়মিত পরিবর্তনশীল, তাই সর্বশেষ আপডেটের জন্য নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। আপনার এলাকার আবহাওয়া খবর সবার আগে জানতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রাতের আবহাওয়া এখানেই শেষ করছি। আশা করি আপনার রাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুন্দর কাটবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন। আবার দেখাবে আগামী কালকের আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।